নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির লেখা শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব শতরূপে সারদা থেকে শ্রী শ্রী মা সেবক চতুষ্টয় দৃষ্টি থেকে চতুর্থ ভাগ, তৃতীয় অংশ। শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের ভক্তগোষ্ঠীর বাইরে বহু বিশিষ্ট ব্যক্তিকেও স্বামী শারদানন্দ শ্রী মায়ের মহিমার প্রতি আকৃষ্ট করেছিলেন। উদাহরণস্বরূপ একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে। কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রাণধন বসু মায়ের শেষ অসুখের সময় কিছুদিন চিকিৎসা করেছিলেন। প্রথমে জানতেন না কার চিকিৎসা তিনি করেছেন। কয়েকদিন পরে শ্রী মায়ের প্রতি স্বামী শারদানন্দ প্রমুখের শ্রদ্ধা ও ভক্তি দেখে সম্ভবত তার কৌতূহল হয়। শরৎ মহারাজকে তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা শরৎ মহারাজ, অন্যদিন শরৎ বলিতেন স্বামী শারদানন্দ তার বাল্যবন্ধুর পুত্র হওয়ার সূত্রে আমি এতদিন কার চিকিৎসা করেছি? তো এইটি অ্যাকচুয়ালি শরৎ মহারাজকে তিনি জিজ্ঞাসা করছেন যে আচ্ছা শরৎ মহারাজ, আমি এতদিন কার চিকিৎসা করেছি? উত্তরে স্বামী শারদানন্দ বলেছিলেন, পরমহংসদেবের সহধর্মিণী আমাদের সংঘজননী শ্রী শ্রী মায়ের। সেদিন থেকে প্রাণধন বাবু ভিজিটের টাকা ও গাড়ি ভাড়া আর নিতেন না। টাকা দিতে গেলে স্বামী শারদানন্দকে তিনি খুব অন্তরের সঙ্গে গদগদভাবে বলেছিলেন, তোমরা আজীবন অতি নিষ্ঠার সহিত যার সেবা করে জীবন সার্থক করেছ, আমাকে এই বৃদ্ধ বয়সে শেষ জীবনে তার একটু সেবা করবার চান্স সুযোগ দাও। ডাক্তার বসু ছিলেন খ্রিস্টান এবং এর আগে মাকে যতদিন দেখেছেন ততদিন তার পুরো ভিজিট তখনকার দিনে 16 টাকা এবং মোটর ভাড়া 5 টাকা নিতেন। বলা বাহুল্য তার মনোভাবের পরিবর্তনের মূলে ছিল স্বামী শারদানন্দের মায়ের প্রতি আচরণ ও শ্রদ্ধার প্রভাব। একনিষ্ঠ সেবক শারদানন্দ মাকে যে জগন্মাতা বা দেবী ভাবে অহর্নিশ প্রত্যক্ষ করতেন, এই ধরনের বহু নজির আছে। কিন্তু তবুও ওই উপলব্ধির একটি অনবদ্য বৈশিষ্ট্য এই যে শারদানন্দের চোখে ওই দেবী একাধারে যেন মা ও মেয়ে এই উভয় রূপেই ধরা দিয়েছিলেন। অথবা মাতৃসকাশে সেবক শারদানন্দকে আমরা যেমন সন্তান রূপে দেখি, তেমনই আদরিণী কন্যা সমীপে স্নেহময় পিতার মূর্তিতেও দেখে আবিষ্ট না হয়ে পারি না। আবার হয়তো কখনো মনে হবে নবাগতা বধূমাতার কাছে যেন তার প্রাজ্ঞ শ্বশুর। প্রত্যক্ষদর্শী স্বামী শারদেশানন্দ তার স্মৃতিচারণায় অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় বলেছেন, যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক শারদানন্দ আখ্যায় ভূষিত হইয়াছেন, সেই মাতৃগত প্রাণ মায়ের দাড়ি মহাভাবময়ী দেবীকে উভয়ভাবেই একাধারে মা ও মেয়েকে যুগপৎ প্রত্যক্ষ করেন। উদ্বোধনে দ্বারের সংলগ্ন ঘরে বসিয়া মহারাজ পাহারা দিতেন। যে কোনো ব্যক্তি হোক না কেন যখন তখন গিয়া মাকে বিরক্ত না করেন, তাহার বিশ্রামের ব্যাঘাত না হয়, অবাঞ্ছিত অনধিকারী মাকে স্পর্শ করিয়া তাহার পবিত্র দেহে পীড়া উৎপাদন না করে, হাঙ্গামুহু যুগের অবকাশ না পায়। তো হাঙ্গামা হুজুগের অবকাশ যাতে না পায়, কোনো রকম যাতে হাঙ্গামা বা কোনো চিৎকার চেঁচামেচির কথা এখানে বলা হচ্ছে, যাতে সেরকম যাতে কিছু না হয়। মায়ের একখানি ফটো পাওয়া তখন কঠিন ব্যাপার ছিল। মা গোপনে থাকিতে চান। শরৎ মহারাজ সেই জন্য সর্বপ্রকারের সতত যত্নশীল, যেন তরুণী কন্যার কোনো প্রকার সংকোচের কি লজ্জার কারণ না ঘটে। আবার যখন মা কোনো ভক্তকে স্বয়ং বিশেষভাবে কৃপা করেন, তখন ভক্তি বিনম্র চিত্তে মস্তক অবনত করিয়া বলেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন
স্বামী শারদেশানন্দ তাই মন্তব্য করেছেন, মা রূপে মেয়ে রূপে অদ্ভুত লীলা। মা রূপে মেয়ে রূপে অদ্ভুত লীলা। একসময় মা কোয়ালপাড়াতে ম্যালেরিয়া জ্বরে ভীষণ অসুস্থ, পিত্তের প্রবল প্রকোপে শরীরে অসহ্য জ্বালা, যন্ত্রণায় ছটফট করিতেছেন। মহারাজ কলিকাতা হইতে সুযোগ্য ডাক্তার কাঞ্জিলাল ও বিশ্বস্ত সেবক ভূমানন্দকে পাঠাইয়াছেন, কিন্তু তাহাদের চিকিৎসা সেবা যত্নে ফলদয় না হওয়াতে পরে নিজেই আসিয়াছেন অতিশয় এস্ত ব্যস্ত হইয়া। কন্যা দেহের জ্বালায় অস্থির, ঠান্ডা করো বলিতেছেন। চিকিৎসক সেবকের চেষ্টা বিফল। স্নেহময় পিতা বিছানার পাশে দাঁড়াইয়া বিষণ্ণ বদনে কাতর নয়নে বিদীর্ণ হৃদয় প্রত্যক্ষ করিতেছেন স্নেহপুতলী কন্যার মর্মান্তিক যন্ত্রণা। আর্তদুহিতা পিতার গায়ে হাত দিলেন, দেহের শীতলতায় হাতের জ্বালা উপশম হইল। আহ, বাঁচলুম বলিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়িলেন। পিতার প্রাণ উৎফুল্ল হইল, ভরসা পাইয়া তাড়াতাড়ি গায়ের জামা খুলিয়া ফেলিলেন, আরো কাছে গিয়া বসিলেন। অম্বিকা তাহার লম্বা দরের স্নিগ্ধ উদর স্পর্শ করিয়াই হোক, অথবা হৈমবতীর ন্যায় পিতা হিমালয় দেহের শীতল স্পর্শেই হোক, স্বস্তি শান্তি পাইলেন। দারুণ জ্বালার উপশম হইল। বাবা মেয়ে দুজনেরই প্রাণ ঠান্ডা। শেষ অসুখের সময় ভুগে ভুগে মায়ের অবস্থা তখন এমন যে কখনো কখনো পথ্যাদি গ্রহণ করতে চাইতেন না, ওষুধ সেবনেও ঘোর আপত্তি করতেন। এমন অবস্থাতেও সন্তান শারদানন্দের কথা কিন্তু কোনো মতে প্রত্যাখ্যান করতেন না। তখন যেন তিনি একটি পিতৃস্নেহ কাঙ্ক্ষিনী বালিকা মাত্র। একদিনের চিত্র, রাত্রি 12টা, কিছুই খাবেন না মা। শিশুর মতো সেবিকার বিরুদ্ধে অনুযোগ, আমি খাবো না। তোর একই কথা, মা খাও আর বগলে কাঠি লাগাও। জ্বর দেখার থার্মোমিটারকে মা কাঠি বলিতেন। সেদিন না খাবার প্রবল জিদ দেখে সেবিকা অজ্ঞতা হলেন। তবে কি মা মহারাজকে ডাকবো? সঙ্গে সঙ্গে উত্তর, ডাক শরৎকে, আমি তোর হাতে খাবো না। সন্তান শারদানন্দ এলেই তার হাত দুখানি ধরে আদরিনী কন্যার মতো মা নালিশ জানালেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা। দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে। খালি খাও খাও, এদের রব আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। মেয়ের নালিশ শুনে কন্যাবৎসল পিতা অমনি সস্নেহে বললেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। কিছুক্ষণ এভাবে সান্ত্বনা দিয়ে পরে আস্তে আস্তে অনুনয় জানান, মা এখন কি একটু খাবেন? পিতৃ সোহাগিনী মেয়ে অমনি বললেন, দাও। সেবিকা পথ্য নিয়ে এলে আবার বায়না, না তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাবো না। সেবক শারদানন্দ ফিডিং কাপ হাতে নিয়ে সামান্য একটু দুধ খাইয়ে মিষ্টি করে বললেন, মা একটু জিরিয়ে খান। জননী পরম তৃপ্তির সঙ্গে মন্তব্য করেন, দেখো তো কি সুন্দর কথা মা, একটু জিরিয়ে খান। এই কথাটা আর ওরা বলতে জানে না। দেখো তো বাছাকে রাতে কষ্ট দিলে। যাও বাবা, শো গিয়ে। অন্তরের কৃতার্থতা নিয়ে বিদায় নিতে চাইলে মা বললেন, এসো বাবা, বাছার কত কষ্ট হলো, বড় মর্মস্পর্শী চিত্র। স্বামী শারদেশানন্দ লিখেছেন, পূজনীয় শরৎ মহারাজ উদ্বোধনে নিত্য তাহাকে প্রণাম করিতে আসিলে শ্রী মা এমন ঘোমটা টানিয়া বসেন যে মহারাজ অন্তরালে আক্ষেপ করিয়া বলিতেন, আমাকে যেন মনে করে শ্বশুর। স্বামী শারদানন্দের জীবনের এক একটি কর্ম যেন বিশ্বব্যাপিনী জগৎজননীর মহাপূজোরই এক এক অঙ্গ, এক একটি উপচার। যত প্রকার কর্মে হাত দিয়েছেন, ছোট বড় সকল ক্ষেত্রেই একান্ত মাতৃনির্ভর শিশুর মতোই তিনি সর্বাগ্রে মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।